আমরা আজ কথা বলবো নামাজের ফজিলত নিয়ে। কি নিয়ে আলোচনার বিষয়? নামাজের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দিনে এবং রাতে ফরজ মানে বাধ্যতামূলক, করতেই হবে, না করলে এর জন্য শাস্তি আছে না নাই? আছে। এখন আমরা দিন দিন নামাজ থেকে সরে যাচ্ছি, হয় কি না? নামাজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মসজিদগুলো উন্নত হচ্ছে, মসজিদগুলোর উন্নয়নের কোনো শেষ নাই, সবই ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে একটি, শেষ সময়ে শেষ যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু মুসল্লি আস্তে আস্তে কমে যাবে। এখন সেটাই বাস্তবতা। এখন কি সেটাই বাস্তবতা? 3 শ্রেণীর লোক ছাড়া, 3 ক্যাটাগরির লোক ছাড়া অন্য কারো নামাজ মাপ নাই। নামাজ না পড়লে এই 3 শ্রেণীর গুনাহ হবে না, বাকি সবার গুনাহ হবে। কয় শ্রেণী? 3 ধরনের লোক। এরা নামাজ আদায় না করলে গুনাহ হবে না, বাকি যারা আছে এরা নামাজ আদায় না করলে কি হবে? গুনাহ হবে। তিরমিজি শরীফের হাদিস 1423 নম্বর হাদিস, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1423। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের খলিফা ছিলেন, ছিলেন কিনা? ছিলেন কিনা? ছিলেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির জন্য নামাজ না আদায় করলে গুনাহ লেখা হয় না। কয়জন? কয়জন? 3 জন। আনিন নাইমি ইয়াস্তাইকিজ, আল্লাহ রাসূল বলেন, ঘুমন্ত ব্যক্তি, যেই ব্যক্তি ঘুমিয়েছিল, ঘুমিয়ে আছে, কিন্তু নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদে আজান দিছে, সে টের পায় নাই, কেউ তাকে জাগ্রত করে নাই, সে নিজেও নামাজের জন্য অলসতা করে নাই, ঘুমিয়েই ছিল। যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়, অর্থাৎ কেউ তাকে জাগায় নাই, আজানের আওয়াজে সে জাগ্রত হতে পারে নাই, ওই ব্যক্তি ঘুমেছিল, 1 ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে, এটা পরবর্তীতে সে কাজা করে নিবে, কিন্তু নামাজ ছুটে যাওয়ার কারণে তার আমলনামায় গুনাহ লেখা হবে না। এখন আমরা যদি সুযোগ পায়া মনে করি আমিও ঘুমের ভান ধরে থাকবো, তাহলে কি হবে? আমার সকল পরিস্থিতি কে জানেন? অবলোকন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা যায়, আমি ঘুমন্ত থাকলে যদি কেউ না জাগায়, আমাকে আজানের শব্দ যদি জাগ্রত না করে, আমি যদি আসলেই ঘুমে থাকি, তাহলে ওই নামাজ ছুটে গেলে আমার গুনাহ হবে না। পরবর্তীতে কি করতে হবে? কাজা আদায় করে নিতে হবে। তাহলে ইসলাম সহজ করে দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এরপরে বলছেন, আনিস সাবি হাত্তা ইউশিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ক্যাটাগরির মানুষ সে কে? সে শিশু, সে যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয়। যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয়। এখানে প্রাপ্তবয়স্ক বলতে আমরা তো বুঝি 18 বছর, বাংলাদেশের আইন যেটা বিয়ে শাদীর ক্ষেত্রে কাজে লাগায়, নাকি? ঠিক না? এরকম 18 বছর না, হাদিস দ্বারা প্রমাণ করে আপনার 10 বছর বয়স। একটু পরে হাদিসটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায়, ওই শিশু যতক্ষণ পর্যন্ত তার বয়স 10 না হবে, তার আগ পর্যন্ত সে যদি নামাজ না আদায় করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। এরপরে 3 নাম্বার বলছি, ওয়ানিল মাতুহি হাত্তা ইয়াকিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি পাগল, যে ব্যক্তি কি? পাগল, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসে, অজ্ঞান, হুঁশ মানে পাগল, অজ্ঞান, যার হুঁশ ফিরে না আসে, জ্ঞান না ফিরে আসে, কি বলে সে নিজেই বুঝে না, আপন পর চিনে না, ওই ব্যক্তির নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিছে। এই নামাজ সে আদায় না করলে তার কোনো গুনাহ হবে না। তাহলে 3 ক্যাটাগরি পাওয়া যায়। 1 নাম্বার কি মনে আছে? না, 1 নাম্বার ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, 2 নাম্বার শিশু, 3 নাম্বার বেহুশ বা অজ্ঞান অথবা পাগল ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের জন্য যে আদেশ দিলেন প্রাপ্ত বয়স্ক কখন থেকে নামাজ আদায় করতে হবে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6756 নাম্বার হাদিস। মুসনাদে আহমদ হাদিস নাম্বার কত? 6756 নাম্বার হাদিস। عن عمر بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত ওমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটা আমি আমার বাবা থেকে সংগ্রহ করছি, বাবা আমার দাদা থেকে সংগ্রহ করছে, অর্থাৎ বাবা বাবা তার বাবার থেকে হাদিসটা বর্ণনা করছে। তাহলে আমি আমার বাবা থেকে, বাবা কার থেকে? আমার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে। কি করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আবনাআকুম বিসসালাতি লিসাবঈ সিনিন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও নামাজের, নামাজের আদেশ দাও 7 বছর বয়স থেকে। কত বছর? কত বছর? এজন্য 7 বছর বয়স থেকে নামাজের প্র্যাকটিস করানোর দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা বাচ্চাদের যদিও মসজিদে নিয়ে আসি, এই হাদিস থেকে বোঝা যায় 2 বছর 3 বছর 4 বছর এই ধরনের বাচ্চা মসজিদে না আনাই ভালো, কারণ এরা এখনো কিছুই কিন্তু বুঝে না, ইবাদত সম্পর্কে কিছু বোঝে না। 6-7 বছর থেকে নিয়ে আসতে পারেন, কারণ 7 বছর থেকে আল্লাহ রাসূল নিজেই বলছে কি করো, নামাজের প্র্যাকটিস করো, তাদেরকে আদেশ দাও। কত বছর? ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, মারো, তাদেরকে শাসনের আওতায় নিয়ে আসো যদি নামাজ আদায় না করে। লিয়া আশরি সিনিন, 10 বছর বয়সে। কত বছর? কত বছর? তাহলে 10 বছর বয়স থেকে সন্তান যদি নামাজ আদায় না করে, তাকে শাসন করার নির্দেশনা কে দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানেও আমরা পিতামাতা নিজেই নামাজ আদায় করি না, সন্তানকে প্রহার করবে কে? কথা বলেন। সন্তানকে শাসন করবে কে? সন্তানকে নামাজ আদায় না করার কারণে একবেলা খাবার বন্ধ, কিন্তু 2টা বেত্রাঘাত, কিন্তু তাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মুখ দিয়ে শাসন করা, এতটুকু পর্যন্ত আমরা করতে পারি না। কারণ ওই কারণে আমি যদি আমার সন্তানকে নামাজের জন্য চাপ দেই, সে যদি বলে বসে আপনি তো নামাজ আদায় করেন না, এই ভয়ে আমরা এখন সন্তানদেরকেও নামাজের প্রশিক্ষণ দেই না, নামাজের জন্য চাপ দেই না, নামাজ আদায় করার জন্য তাদেরকে শাস্তিও দেই না। তাহলে আমি নামাজ কায়েম করা লাগবে, আমার সন্তানকেও নামাজ প্রতিষ্ঠার জন্য চাপ প্রয়োগ করতে হবে কিনা, দরকার আছে কিনা, এটা ফরজ। আল্লাহ রাসূল একই হাদিসে বলেন, ওয়াফাররিকু বাইনাহুমুল মাদাজি', আর এই 10 বছরে তাকে নামাজের সিদ্ধান্ত দিবে, নামাজের জন্য শাসন করবে, বল প্রয়োগ করবে, সাথে সাথে তার বিছানাটা আলাদা করে দিবে। তার বিছানা কি? সে ছেলে হোক কিংবা মেয়ে, তার আর পিতামাতার সাথে ঘুমানোর কোনো সুযোগ নাই। ইসলামী শরীয়ত তাকে আলাদা করে দিয়েছে বিছানা। এখন আমরা অনেক সময় মা তো মাই উপযুক্ত মেয়েকে নিয়েও এক বিছানায় ঘুমায়, হয় কি না? হয় কি না? কিন্তু শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? বিছানা কি করো? পৃথক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে বলেন, কোন সূরা? বাইয়িনা আয়াত নাম্বার 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলেন, ইল্লা শুধুমাত্র, লিয়াবুদুল্লাহ, কার ইবাদত করো? কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ আদেশ দিলেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। মুখলিসিন লাহুদ্দিন, এই ধর্ম পালন করতে গিয়ে ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে তুমি এই ধর্ম আদায় করো। এই ধর্ম পালন করতে গিয়ে তার সকল সিদ্ধান্ত, সকল আইন, সকল বিধান ঠিকমতো পালন করো। তোমার মন মতো নয়, তোমার রব যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, তোমার নবী যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, এইভাবে পালন করো। কে বললেন কথাটা? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, ইসলাম পালন করো, দিন পালন করো ইখলাসের সহিত। এখন সেই ইখলাস তাকওয়া আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদী সংগঠন যার নাম ইসকন, মিডিয়া যারা ব্যবহার করেন তারা জানেন, ইসকন বর্তমান প্রেক্ষাপটে এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়। আমরা এজ এ মুসলিম হিসেবে ইসকন যেটা এখন ইসলাম ধ্বংসের কাজে ব্যবহার করতেছে, যে পায় তারা করতেছে দেশ বিদেশের সহযোগিতা নিয়ে,
এটা ইসলামকে ধ্বংস করার জন্য, এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আফসোসের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, মুসলমান নামক কিছু কুলাঙ্গার, মুসলমানের সন্তান ওই ইসকনকে আবার সমর্থন করে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা মুখলিসিন লাহুদ্দিন, একাগ্র চিত্তে ইসলাম পালন করো। যদি কোনো মুসলমান দাবি করে আমি মুসলিম, যদি কোনো ব্যক্তি মনে করে আমি আল্লাহর বান্দা, যদি কোনো ব্যক্তি মনে করে পরকালে আমাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, আমার একটা সিদ্ধান্ত, একটা সমর্থন ইসলামের বিপক্ষে গেলে এর জন্য আমাকে আসামি হতে হবে, তাহলে কোনো ব্যক্তি এই পরিণতি, এই পরিস্থিতি কায়েম করার চেষ্টা করতো না। তাহলে বোঝা যায় যারাই এগুলো এখনো করে, ইসকনকে যারা এখনো সমর্থন করে, বুঝতে হবে এরা না আধুনিক যুগের নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক, নাফরমান, বেঈমান। আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমিন। আল্লাহ বললেন, মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা। তাহলেই বোঝা গেল এটাই তোমার দিনের ডিউটি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামে অবিচল থাকার জন্য, ইসলামে প্রতিষ্ঠিত থাকার জন্য যা কিছু করছো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আল্লাহর সকল আদেশগুলো তুমি একিন সহকারে, ইখলাস সহকারে মানো, তাহলে আল্লাহ সিদ্ধান্ত দিলেন, তাইলে তুমি ইসলামের উপর আসো, না হলে নাই। না হলে কি ইসলামের উপরে প্রতিষ্ঠিত নাই। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বিশ্বাস হয় না ভুল আছে? কোরআন বিশ্বাস হয়? যে ব্যক্তি বিশ্বাস করে না, ঈমান থাকবে না, সাথে সাথে সে কাফির। এখানে আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই, কোরআন থেকে যা কথা বলছি। তাহলে সিদ্ধান্ত দিলেন কে? মেনে নিতে হবে কাদের? যে ব্যক্তি মনে করে আমি পরকালে ঈমান এনেছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ওই ব্যক্তিকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আছে কিনা? আছে কিনা? নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন মেরাজের রাত্রে। কোন রাত্রে? মেরাজের রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 349 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 300, বিশাল হাদিস, লম্বা হাদিস। মূল কথাটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? কত? আবার বলেন কত? 50। একই হাদিসের কথা। নবী পরবর্তীতে সেখান থেকে আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বারবার তাকে প্রতিহত করলেন, বাধা দিলেন, এতগুলো আপনার উম্মত পালন করতে পারবে না, আমি কথা সংক্ষেপ করতেছি, এটা সবাই জানেন ঘটনা, ঠিক কিনা? তো এরপরে শেষে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত দিলেন। এটা নিয়েও মুসা আলাইহিস সালাম আপত্তি করছে যে এতটুকুও পারবে না, এতটুকুও পারবে না। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশেষ যে কথাটি বললেন, হিয়া 50, এটা 5 ওয়াক্ত নামাজ, যদিও ওয়াহিয়া 50, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের দিক থেকে, নেকির দিক থেকে আমি আল্লাহ এটাকে 50-এর সওয়াব দিয়ে দেব। কত? কত? পড়লেন 5, পাইলেন কত? 50। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। পরবর্তী অংশে একই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, রাসূল বলছেন, আল্লাহ বলছেন 50কে 5কে 50 বানিয়ে দেব, সাথে সাথে আমি যেটা করব, লা ইউবাদদালাল কওল, আমি আল্লাহ কখনো কথা ব্যতিক্রম করি না, ওয়াদা ভঙ্গ করি না, যা বলছি তাই দেব, যা বলছি তাই দেব। তাহলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়লে 50-এর সওয়াব। আমি আর আপনি যদি এই সুবিধা, এই সুযোগ, এই অফার ছেড়ে দেই, তাহলে পরকালে মুক্তি মিলার কোনো সুযোগ আছে কিনা? আছে কিনা? নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 628 নম্বর হাদিস, সহিহ বুখারী, খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? আরাআইতুম লাউ আন্না হারান বিবাবিন আহাদিকুম, যদি তোমরা দেখো
সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল প্রশ্ন করছে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, তোমাদের ঘরের দরজার সামনে, বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, ওই নদীতে কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, কয়বার? একটা নদী যদি কারো বাড়ির সামনে থাকে, ওই নদীতে যদি লোকটি 5 বার গোসল করে, কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল বলেন, মা তাকুলু, তোমরা আমাকে বলো, যালিকা ইউবকি মিন দারানিহি, ওই ব্যক্তির শরীরে কোনো নাপাকি থাকবে কি? কে প্রশ্ন করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু লা, সাহাবায়ে কেরাম উত্তর দেয় যে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। ইউবকি মিন দারানিহি শাইআন, সাহাবায়ে কেরাম উত্তর দেয় তার বডিতে কোনো ময়লা থাকবে না। কে বলছে? তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল কি বললেন? ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ একই রকম। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কি? একই রকম। ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বদৌলতে ওই বান্দার ওই দিনের ওই 5 ওয়াক্ত নামাজের ভেতরে যে গুনাহগুলো করছে, সগীরা গুনাহ, আল্লাহ সেগুলো মুছে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ। তাহলে নামাজের ফজিলত কম না বেশি? কম না বেশি? তাহলে বোঝা যায় আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে আদায় না করি, 24 ঘন্টা হায়াত পাইলাম, 24 ঘন্টা হায়াত পাওয়ার পরেও আমার বিবেককে আমি প্রশ্ন করি, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, বিগত 24 ঘন্টা হায়াত পাওয়ার পরেও আপনি 5 ওয়াক্ত নামাজে সর্বনিম্ন 5, 15, 75 মিনিট, 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা 15 মিনিট সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, নিজের মুক্তির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারেন নাই, হায়াত পাইলেন 24 ঘন্টা 75 মিনিট, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন নাই নিজের মুক্তির জন্য, তাহলে বুঝতে হবে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নাফরমান, আমার মতো বেঈমান, আমার মতো গাদ্দার, আমার মতো মুনাফিক, আমার মতো আল্লাহ বিরোধী আর কেউ হতে পারে না। পারে? আর কেউ হতে পারে? আমার হায়াতটা আমি রাখি নাই, আমার হায়াতটা আমি জমা করে কারো থেকে আনি নাই, কিনে আনি নাই, রব্বুল আলামিন দয়া করে দিছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 75 মিনিট ব্যয় করতে পারি নাই, আমার মতো নাফরমানের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আছে কিনা? আছে কিনা? বিশেষ করে ফজর এবং আসরে আল্লাহ রাসূল স্পষ্ট একটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুইটা নামাজকে স্পেশাল গুরুত্ব দিয়েছেন। কারণ কি? কারণ মুসলমানের সন্তানদের এই 2 ওয়াক্ত নামাজ বেশি ছুটে যায়। বেশি কি? বেশি কি ছুটে যায়? আমরা তো ফজর ঠিক মতো পড়ি না, আবার যদিও কেউ কেউ পড়ি, এটা নিয়ে গত জুমায় কথা বলছিলাম, ফেসবুক স্ট্যাটাস মনে আছে? আছে তো। আর যারা আসরের নামাজ অনেকেই পড়ি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং আসরকে স্পেশাল একটা গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে সহিহ মুসলিম 213 নম্বর হাদিস, আবার একই হাদিস সহিহ মুসলিম 634 নম্বর হাদিস। আন আবি বকর ইবনে আন রুআইবা আন আবিহি, হযরত আবি বকর ইবনে উমর আবি রুআইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমার পিতা থেকে হাদিসটা বর্ণনা। কি সেটা? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহ রাসূল থেকে হাদিসটা শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন। কে বলছে? কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লান ইয়ালিজান নার আহাদুন, কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাল্লা ক্বাবলা তুলুইশ শামস, যেই ব্যক্তি সূর্যোদয়ের আগে নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে সূর্যোদয়ের আগে নামাজ আদায় করে। ওয়া ক্বাবলা গুরুবিহা শামস, আল্লাহ রাসূল বলেন সূর্যাস্তের পূর্বে যে ব্যক্তি নামাজ আদায় করে, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তেরও আগে, কথা বলেন, সূর্যোদয়ের আগে, সূর্যাস্তেরও আগে, তাহলে সূর্যাস্তের আগে আসর, সূর্যাস্তের আগে কি? আবার সূর্যাস্তের পূর্বে কি? সূর্যোদয়ের পূর্বে কি? ফজর। এই
মুসলিমের 634 নম্বর হাদিসে বাকি অংশটা ব্যাখ্যা সরাসরি বলে দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন ইয়া আনিল ফাজরি ওয়াল আসর, অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং আসরকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে নামাজ ছুটবে নাকি থাকবে? থাকবে না নামাজ ছুটবে আস্তে আস্তে? আমরা নামাজ আদায় করব, নামাজ প্রতিষ্ঠা করব, নাকি নামাজ থেকে দূরে সরে যাব? এখন নামাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমি আর আপনি যেভাবে আদায় করি এইভাবে করলে হবে না, রাসূল যেভাবে করছে সেভাবে করলে হবে। কোনটা? আমি চাইছিলাম এই জুমা থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নামাজের আগ থেকে শেষ পর্যন্ত যেভাবে নামাজ আদায় করছেন, হাদিস দ্বারা সমর্থিত, যে জায়গায় যেভাবে যে ইবাদত করছেন, এগুলো যদি ধারাবাহিকভাবে বলি আমার কমপক্ষে 4টা জুমা লাগবে। কয়টা? আমরা সবাই নামাজ আদায় করি, কিন্তু কেউই আমরা কারো কাছে নামাজ শিখতে রাজি না, লজ্জা পায়, শিখতে রাজি না। এজন্য এই নামাজটাও আমাদের আলোচনার মাধ্যমে শিখা হয়ে যাবে। আমরা কি এই লাইনে যাব না বন্ধ করে দেব? কথা বলেন, কথা বুঝছেন? এতদিন নামাজ পড়ছেন, যদি রেগুলার 4টা জুমা আসেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত রাসূল যেভাবে নামাজ আদায় করছে এটা যদি করি, তাহলে আগামী জুমা থেকে আমরা ধারাবাহিকভাবে নেব। অনেকের কাছে হয়তো খারাপ লাগবে নামাজ নিয়ে, যদি 4 জুমা 6 জুমা চালাই দিতে কেমন হইব? এখন এটা প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা, আলোচনা না শুধু। এটা উপকার আছে না নাই? আপনার উপকার যা হবে আমার উপকার কিন্তু কম হবে না। আমার লাভ হবে কি হবে না? হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমরা নামাজের সময় আজান দিছে অথবা আজানের আগে মসজিদে আসি, বসে থাকি, এই জায়গায় বসলাম, এখন ঘড়ির দিকে তাকাইতেছি, হুজুর আছে না নাই তাকাইতেছি, হয় না এরকম? এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? আছে। বারবার ইমাম কই আছে, ঘড়ির দিকে তাকায়, নিজের ঘড়ি, মসজিদের ঘড়ি, তাকানোর কোনো শেষ নাই, প্রয়োজনে কাউকে জিজ্ঞাসাও করে কটা বাজে। 1 সেকেন্ড যদি ইমামের দেরি হয়, 1 মিনিট যদি ইমামের দেরি হয়, এটা নিয়ে সমালোচনার কোনো শেষ। ইমাম এমন এক শব্দ যার গুরুত্ব, যার তাৎপর্য, যার মর্যাদা, যার ওজন, শব্দ ছোট হলেও অনেক বেশি, এর দায়িত্বটাও কিন্তু অনেক। ইমাম ইচ্ছে করলে 5 মিনিট পরে 10 মিনিট পরে জামাত আদায় করতে পারবেন, এই স্বাধীনতা তার আছে না নাই? এটা কারো বাপদাদার সম্পত্তি না। যাকে এই পোস্ট আল্লাহ দিছেন সে আল্লাহই সিদ্ধান্ত দিছেন, এ দায়িত্ব তিনি কি করতে পারবেন? 2 মিনিট আগেও পড়াতে পারবেন, 2 মিনিট পরেও পড়াতে পারবেন, কোনো অসুবিধা আছে কিনা? সুতরাং সাবধান। কেউ যদি আমরা মসজিদে আসছি, বসছি, জামাতের যদি 2 মিনিট দেরি হয়, ধরেন মনে করেন একটা কথার কথা, জামাতের টাইম হয়ে গেছে, হঠাৎ করে এমন সময় টাইম হয়ে গেছে, ইমাম সাহেব ওয়াশরুমে যাওয়ার জন্য প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তার বডিতে একটা রেসপন্স তৈরি হয়েছে, তিনি এখন প্রাকৃতিক ডাকেই সাড়া দিতে হবে, নামাজে দাঁড়ানোর কোনো সুযোগ। এই লোক যদি এখন এখান থেকে বেরিয়ে যায়, যেহেতু এটা মানুষ, রোবট না, এখন যদি বেরিয়ে যায় কি হবে? সমালোচনা আরো বাড়বে না কমবো? আর কোথায় আসিল এতক্ষণ? আর সময় হয় না, এই কথা কয় না, হয় না এরকম? আরে সাদা কাপড়ে তো দাগ বেশি দেখা যায়। ধরেন মনে করেন সাদা কাপড় মানে আমরা হুজুররা আর কি, এদের তো দোষ বেশি, হাঁটতে গেলে দোষ, খাইতে গেলে দোষ, বসতে গেলে দোষ, কথা কইতে গেলে দোষ, হ্যাঁ, টিচিং পদ্ধতির দোষ, দোষের কোনো শেষ কার নাই। কিন্তু এই হুজুরের দোষ যারা ধরে, খোঁজ করে দেখবেন হার যোগ্যতাই নাই হুজুরের দোষ ধরার। ভুল বললাম? সমালোচনা করতে, ভুল ধরতে একটা যোগ্যতা লাগে, যে কেউ যে কারো ভুল ধরার ক্ষমতা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস, সহিহ বুখারী 659 নম্বর হাদিস। এই হাদিসটা শেষ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনি জামাতের জন্য বসে আছেন, অপেক্ষা করতেছেন, ইমাম নাই, ইমাম আসতে দেরি, আপনি বসে আছেন, ফজিলত আছে না নাই? আছে না নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল মালায়েকাতু তুসাল্লি, ফেরেশতাগণ দোয়া করতে থাকেন, আলা আহাদিকুম মাদামাইন ফি মুসাল্লা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জামাতের অপেক্ষায় মুসল্লার মধ্যে বসে থাকে, নামাজের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। কে দোয়া করে? কে দোয়া করে? ফেরেশতারা। মালাম ইউহদাস, আল্লাহ রাসূল বলেন, যদি ওই ব্যক্তির ওযু ভেঙে না যায়, বসে আছে ঠিক, ওযু ভাঙে নাই, এই যে ওযু নিয়ে বসে আছে জামাতের অপেক্ষায়, তার জন্য ফেরেশতারা দোয়া করে। কি করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও।
সুবহানাল্লাহ তো আসতে আরে মনে হয় যেন 6 মাস একটানা রোজা ছিল। হ্যাঁ 6 মাস কি একটানা রোজা ছিল এরকম আওয়াজ। তা আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা গফির লাহু, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, ওয়ারহামহু, তার উপর রহমত নাজিল করো। আল্লাহ রাসূল বলেন লা ইয়াজালু আহাদুকুম ফি সলাতিন মা দামা ইস সলাতি তাহবিসুহু। আল্লাহ রাসূল একই হাদিসে বলেন এই লোকটা বাড়িতে যায় নাই, মসজিদ থেকে বের হয়ে যায় নাই, এখানে বসেছিল, নামাজ পড়লে যে সওয়াব পাইতো নামাজ না পড়েও একই সওয়াব পাচ্ছে। শুধু বসে আছে, নামাজ পড়ে নাই, কিন্তু না পড়লেও কি নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এখন একটা সুযোগ পাইছি, মনে করেন মসজিদে আসছি, এখন তো সুযোগ, বসে থাকলে তো নামাজ পড়ার সওয়াব, নামাজ পড়বো নি আর নামাজ পড়বো নি? হ্যাঁ আপনি মসজিদে আসার পরে মনে মনে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন নিয়ে পাশে যেন কারো ডিস্টার্ব না হয়, কোনো অসুবিধা নাই। বিভিন্ন দোয়া দুরুদ আছে না নাই, এগুলো পড়বেন। কিন্তু বলা হয়েছে যদি জামাতের অপেক্ষা করেন এমন সময় যেখানে কি এখন আপনার অন্য কোনো ইবাদত করার সুযোগ নাই, 1 রাকাত নামাজ পড়বেন এই সুযোগ নাই, কারণ কি জামাতের অপেক্ষায় আছেন, ইমাম আসলেই তো দাঁড়াতে হবে, কি মনে আছে তো? মানে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? নামাজের ফজিলত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না আদায় করব? আওয়াজ 2 জনের। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না আদায় করব? আদায় করার দরকার আছে না নাই? এটা নফল না সুন্নাত? কি ফরজ? কি আমার কথা না আপনাকে? ফতোয়া কে দিছে? সিদ্ধান্ত আল্লাহ দিছে, ফতোয়া আপনারা দিছেন।